আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়িহি ওয়া হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন সকলকে হৃদ্রিক অভিনন্দন। দর্শক, আজ আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন বিশিষ্ট ইসলামিক স্কলার। আমাদের সাথে আছেন ক্যারিয়ার লিফট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সম্মানিত প্রিন্সিপাল ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আল্লাহর সাহায্য পাওয়ার সহজ উপায়। চমৎকার একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ তাআলা বলেছেন যে নবী, আমার সম্পর্কে যদি কেউ জানতে চায়, জিজ্ঞেস করে, প্রশ্ন করে, তাহলে আপনি বলে দিন আমি আমার বান্দার খুব কাছেই আছি। বান্দা যখন আমাকে ডাকে তখন আমি ডাক শুনতে পাই এবং আমি তার ডাকে সাড়া দিই। আপনি বলে দিন তারাও যেন আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান আনে, হয়তো সত্য সরল পথ তারা খুঁজে পাবে। দর্শক, এই পৃথিবীতে মানুষকে খুশি করা খুব কঠিন। পৃথিবীর মানুষ কখনো ১৬ আনা আপন হয় না। সন্তান, সে কথা শুনলেও একসময় স্বার্থের সুতোয় টান পড়লে আর কথা শোনে না। স্ত্রী ২ দিন কথা শুনলে ৩ দিন শোনে না। এমনকি মা, সেও অন্য ভাইদের কথা মতো কোনো সন্তানের সাথে দূরত্ব বজায় রাখে। অর্থাৎ মানুষ কখনো ১৬ আনা আপন হয় না। কিন্তু যাকে আপন করলে কখনো পর হয় না, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আর পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে খুশি করা, মানুষকে আপন করা। আর পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহকে খুশি করা। মানুষকে কখনো খুশি করা যায় না। আমরা দেখি যে সন্তান তার কোনো বাবা তার জীবনের শেষ সম্বলটুকু জীবনের পড়ন্ত বেলায় এসে সন্তানদের হাতে তুলে দেয় যে আমি চলে যাওয়ার পর এগুলো নিয়ে ঝগড়া বিবাদ হবে, আমি ভাগ-বণ্টন করে দিয়ে যাই, যে যেভাবে পাবে। কিন্তু সব কিছু তুলে দেওয়ার পরও সেই সন্তানকে কখনো ১৬ আনা খুশি করতে পারে না। সেই বাবাকেই একসময় তার ঘর থেকে বের করে দেয় এবং অবহেলা, অযত্ন, বোঝা মনে করে। তো আসলে পৃথিবীর মানুষ কখনো ১৬ আনা আপন হয় না, কিন্তু আল্লাহ তাআলা আপন হয় এবং তাকে আপন করা সহজ। এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি, তোমরা আমাকে ডাকলে আমি শুনি। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব, আমি তোমাদেরকে দেব। তো আমরা অনেক সময় দোয়া করি, দোয়া করে আমরা অনেক সময় ধৈর্য হারা হয়ে যাই, অধৈর্য হয়ে যাই। অধৈর্য হলে চলবে না। দোয়া কবুল হতে দেরি হলে আমাদের ধৈর্য ধরতে হবে। দোয়া কবুল হওয়া নিয়ে সন্দেহ রাখা যাবে না। ২ হাত তুলে আল্লাহর কাছে কাঁদতে হবে, বিনীতভাবে নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা তখন দেখা যাবে যে আমাদেরকে সাহায্য করবেন। আমাদের দুরূদ পাঠ করতে হবে বেশি বেশি, এবং বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহকে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। চলুন আমরা আজকের এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মুহতারাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অত্যন্ত চমৎকার একটি বিষয়ে আপনি চমৎকারভাবে সূচনা করেছেন। আপনি যেমনটি বলছিলেন যে ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ আসলে বলছেন যে আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার সম্পর্কে বা কিছু তাদের কিছু দরকার হয়, তো আমি বলে দিচ্ছি যে আমি তাদের খুব নিকটেই আছি। অর্থাৎ ডাকলে তার প্রতি সাড়াদান করার জন্য আমি এত নিকটে। অন্য জায়গায় আল্লাহ বলছেন যে আমাদের যে মেইন রগ আছে, মেইন ধমনী, তার চেয়েও নিকটে আল্লাহ আমাদের আছেন। যদিও আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন এটা রমজানের 2 আয়াতের মাঝখানের আয়াত, ইলাইহি বিন হাবলিল ওয়ারিদ। হাবলিল ওয়ারিদ, রাইট। তা আল্লাহ বলছেন যে আমি
মূল ধমনীরও কাছে, তোমাদের এত কাছে। আপনি যে আয়াতটা তেলাওয়াত করেছেন ওখানে আবার আল্লাহ বলছে যে তবে তাদেরও কিছু করা উচিত, ফালিয়াস্তাজিবুলি, তারাও যাতে কিছু সাড়া দেয়, তারাও যদি কিছু করে তাদেরও কিছু দায়িত্ব আছে। তো আমরা সে বিষয়ে যাওয়ার আগে যে আসলে বান্দার প্রতি আল্লাহর যে মমত্ববোধ, আল্লাহ জায়গায় জায়গায় সেটা প্রকাশ করেছেন। আল্লাহর কোনো আবেগ নাই, কিন্তু আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, তোমাদেরকে কে এরকম মহিমান্বিত যে তোমাদেরকে এত ভালোবাসে, এত পছন্দ করে, তার থেকে কে ভুলিয়ে রাখলো? এই প্রশ্নটার মধ্যে কিন্তু একটা আবেগ আছে। অর্থাৎ আল্লাহ মানুষকে এত পছন্দ করে এবং ভালোবাসে, সেই জন্য আল্লাহ মানুষের সামগ্রিকভাবে মানুষ কি করলে মানুষ সাহায্য পেতে পারে এই বিষয়গুলো কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছেন। বিশেষ করে আমরা যারা ইসলামকে অনুসরণ করি, আমাদের জন্য সরাসরি আল্লাহ বলে দিয়েছেন যে কিভাবে সাহায্য চাবো আল্লাহর কাছে। প্রথমত বলছেন যে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, ধৈর্য, সবর এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তো আমরা তো আহকামের দিক থেকে বা হুকুম পালনের দিক থেকে প্রথমত মনে করি যে সালাত, কিন্তু আল্লাহ যখন সাহায্যের কথা বলছেন সালাতের আগে বলছেন সবরের কথা। যদিও বাংলায় আমরা অনুবাদ করলে আমরা বলি যে ধৈর্য ধরা, কিন্তু সবর তার চেয়েও বেশি কিছু। যে আমি কষ্টে আছি, প্রথম কথা হচ্ছে আমার সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। দ্বিতীয় হচ্ছে সবরের আরেকটা বিষয় হচ্ছে যে এই অবস্থা থেকে আমাকে চেষ্টা করতে হবে কষ্টটা কীভাবে লাঘব করা যায়। তৃতীয় হচ্ছে আমাকে লেগে থাকতে হবে, অধ্যবসায় যেটাকে বলে, অধ্যবসায়টাও কিন্তু সবরের মধ্যে পড়ে, যে আমাকে বারবার চেষ্টা করতে হবে। সেই চেষ্টা করার মধ্য দিয়ে আল্লাহ বলছেন আমি যারা সবর করবে তাদেরকে আমি সাহায্য করি, যারা সালাতের মাধ্যমে আমার কাছে চাইবে তাদেরকে আমি সাহায্য করি। সালাত আমরা সচরাচর দৈনন্দিন জীবনে যে সালাত আদায় করি, আমাদের যে ফরজ ওয়াজিবগুলো আছে সেটি তো বটেই, সাথে তার সাথে সুন্নত, মুস্তাহাব, নফলও আছে। সর্ব অবস্থায় যে কোনো সালাতেই আমরা সরাসরি আল্লাহর কাছে সাহায্য, আমরা যদি সালাত শেষ করে হাত তুলে দোয়া করি, এটা ছাড়া মেনলি সালাদটার মধ্যেই আমাদের কিন্তু দোয়াটা হয়ে যায়, আল্লাহর কাছে সাহায্যটা হয়ে যায়। এবং সেই সাহায্য চাইতে গিয়ে এখানে কিন্তু আল্লাহ বলছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমাদেরকে দোয়া যখন শেখাচ্ছে তখন বলছে আগে আমরা কিছু করি, তারপর আল্লাহর কাছে চাই। কিন্তু আল্লাহ নিজের দিক থেকে নিজের পরিচয় যখন দিচ্ছে বান্দাদের ব্যাপারে, তখন আল্লাহ বলছে কি আমি তোমাদের নিকটেই আছি এবং তাদের ডাকে আমি সাড়া দিই, তাদেরও দায়িত্ব পালন করা উচিত, কিছু করা উচিত, আমল করা উচিত, কাজ করা উচিত। এটা হচ্ছে আল্লাহ নিজের দিক থেকে বলার সময় আল্লাহ বলছেন আমি সাড়া দিই, আমি আগে করি, তাদেরও করা উচিত। আর আমাদেরকে যখন শেখাচ্ছে, আমরা যখন আল্লাহর কাছে চাচ্ছি, তখন আমাদেরকে কিন্তু শিখিয়ে দিচ্ছে তুমি আগে কিছু করো, ইয়্যাকা না'বুদু, আমরা আগে ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর কাছে সাহায্য চাই। এখানেও যে কানাস্তাঈন, ইস্তাঈন, আবার ওখানে যে যে আয়াতটা আমি বললাম যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সেখানে ইস্তাঈন। তো নসরত, সাহায্য, অনেক ধরনের সাহায্যর প্রসঙ্গ আছে। তো এখানে সুনির্দিষ্টভাবে আল্লাহ এখানে যে সাহায্যের কথা বলছেন, সাহায্যটার ব্যাপার হচ্ছে এরকম যে আমি একটা কাজ করছি, কাজ করতে গিয়ে অনেক উপরে উঠে কাজ করছি, নিচে একটা জিনিস পড়ে গেছে, কাউকে বললাম যে আমাকে একটা হেল্প করো, আমার জিনিসটা উঠিয়ে দাও, সে আমাকে উঠিয়ে দিল, এটা একটা হেল্প, আমার কাজে সে হেল্প করলো। আর আমি আরেকজনকে বললাম যে আমি একটু সমস্যা আছি, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো একজন বললো ঠিক আছে আমি আপনাকে সাহায্য করবো, ঠিক আছে ওখানে জিনিসপত্র আছে, ওখানে ওটা আছে, আপনি গিয়ে আমাকে সাহায্য করেন। অথবা আপনার জিনিসটা নষ্ট হয়েছে, ঠেলা দিতে হবে, তাকে বললো না আমাকে সাহায্য করেন, আপনি একটু ঠেলে দেন। ড্রাইভার আছে, সে স্টিয়ারিংয়ে বসে আছে, তাকে বলতেছেন আপনি সাহায্য করেন। এটা আসলে সাহায্য না, এটা হবে না। আমি কাজ করছি, তার সাথে সে আমাকে একটু হেল্প করতেছে, এটা হলো সাহায্য এক ধরনের। আর আমরা যে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, প্রথমত আল্লাহর কাছে চাইতে পারাটা, এটা এক ধরনের তৌফিক কামনা করা আল্লাহর কাছে। আমি যে চাইতে পারি আল্লাহর কাছে, চাইতে পারাটা। অনেক মানুষ আছে যে সন্তান চাচ্ছে, বিয়ে করে নেই, তাহলে বাস্তবিকতে তার কোনো বৈধ সন্তান হবে না, নিয়ম না। একটা মানুষ সাহায্য চাচ্ছে, সাহায্য কিন্তু সুনির্দিষ্ট বিষয়। এমনি আপনি সমস্যা আছেন,
আমি সমস্যা আছে, আমি বললাম যে আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, ঋণ পূরণ করে দাও। আরেকজন আসে আমাকে একটা বিস্কিটের প্যাকেট দিল, এটা সাহায্য হয়েছে ঠিক আছে, কিন্তু এটা সুনির্দিষ্টর সাথে কোনো কিন্তু কি ম্যাচ করে নাই। তো সুতরাং আমি যদি সাহায্য চাই আল্লাহর কাছে, তো অবশ্যই আমি চেষ্টা করবো সুনির্দিষ্টভাবে চাওয়া। আর দ্বিতীয় হচ্ছে আমরা নামাজের মধ্যে যে সাহায্য চাই এটা হচ্ছে সাধারণভাবে চাওয়া। কেউ যদি একেবারে তার দিল যদি ঠিক থাকে, নামাজের প্রক্রিয়া যদি ঠিক থাকে, সে যদি সঠিক নিয়মে সালাত আদায় করে, আল্লাহ জানবেন তার কী সমস্যা, তাকে সাহায্য করবেন। এটা আমভাবে ইয়া কানাবুদু দিয়ে তার সাহায্য, ইয়া কানাস্তাইন দিয়ে তার সাহায্য হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। আর সুনির্দিষ্টভাবে বান্দা যখন চাইবে আল্লাহর কাছে, তো সেই সুনির্দিষ্টভাবে আল্লাহর কাছে চাওয়া উচিত যে আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছি আমি, 3 নম্বর জিনিস কেমনে চাই, এত কিছু কেমনে চাই। ব্যাপার কিন্তু এরকম না, এটা এরকম কোনো দরবার না যে আমি 2 নম্বরটা চাইছি, 3 নম্বরটা চাইতে গিয়ে আমার লজ্জা লাগতেছে অথবা পাবো না, ব্যাপারটা এরকম না। সুতরাং সমস্যা আমার কতটুকু আছে, কত বড় আর কত ছোট, বিষয়টা আমার জন্য হয়তো অনেক বড় অথবা অনেক ছোট, কিন্তু আমি যার কাছে চাচ্ছি তার কাছে সমস্যাটা আসলে কিছুই না। আমার কাছে মনে হচ্ছে এটা এত বড় সমস্যা, এটা সমাধান করা আদৌ সম্ভব না, কিন্তু আমি যার কাছে চাচ্ছি সমাধান, তার কাছে এটা সবই সম্ভব এবং সবই অত্যন্ত সহজ। সুতরাং আমি সাহায্য চাওয়ার সময় সুনির্দিষ্টভাবে চাবো। আর যেটা বলছি যে প্রথমত চাইতে গিয়ে অস্থির হব না। আপনি শুরুতে বলছিলেন যে দোয়া কবুল হতেও পারে বা একসময় হতে পারে, অনেক পরে হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে যাচ্ছিলেন, তাদের দৃষ্টিসীমার বাইরে গিয়ে তিনি তাদের জন্য দোয়া করছেন যাতে তারা না দেখে। তখন তিনি দোয়া করলেন যে আল্লাহ এই নগরীকে তুমি শান্তিময় করো। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম বাইতিকাল মুহাররাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এই যে রিজিক দাও, আবার রিজিকের ফলমূল দিয়ে রিজিকের দোয়া করছে, কিছু মানুষের অন্তর ঝুঁকাই দাও, অন্তর ঝুঁকে দেওয়ার কথা বলছে, অনেকগুলো দোয়া করছে। এবং এই নগরীকে অনেক জায়গায় দোয়ার কথা আছে, এই নগরীটাকে শান্তিপূর্ণ করার কথা বলছে, নিরাপদ করার কথা বলছে। আক্ষরিক অর্থে সেখানে কোনো নগর কিন্তু তখন ছিল না। আর আল্লাহ যখন বললেন বালাদিল আমিন বলে, আল্লাহ যখন সূরা নাজিল করলেন, তখন আল্লাহ এর মধ্য দিয়ে বুঝাইলেন যে দোয়াটা কবুল হয়ে গেছে। ওই নগরী হিসেবে ওটা গোড়াপত্তন করছে, অনেক মানুষকে ঢুকাই দিয়েছে, সেখানে নগর গড়ে উঠছে এবং সেই নগরীকে আল্লাহ নিরাপদ নগরী বলেছেন। নিরাপদ নগরী মক্কার কসম করে আল্লাহ সূরা নাজিল করেছেন। অর্থাৎ এই নগরীকে আল্লাহ নিরাপদ করেছেন। দোয়াটা কবুল হয়েছে কত হাজার বছর পরে, মানে ঘোষণাটা আসছে, একজন নবীর দোয়া। তো অস্থির হওয়া যাবে না। এবং সন্তানও পেয়েছেন কিন্তু অনেক পরে, অনেক পরে, অনেক পরে। সুতরাং নবীদেরও দোয়া কবুল হতে অনেক বছর অপেক্ষা করতে সময় অপেক্ষা করতে হয়েছে। অথবা আমি দোয়া করছি এটা রেজাল্ট হতে আমার সন্তানাদি পাবে, অথবা পরবর্তী প্রজন্ম পাবে, এমনও হতে পারে। সুতরাং কোনো দোয়াই বিফলে যায় না, না হলে আখেরাতে পাবে, এবং এত বেশি পাবে। অনেকে বলবে যে দুনিয়াতে কোনো দোয়া কবুল না হলেই ভালো ছিল, কারণ আখেরাতে এত বেশি পাবে বিনিময়টা। সুতরাং সবর। দ্বিতীয় হচ্ছে সালাত। সালাত প্রথমত ফরজ ওয়াজিব যত সালাত আছে আদায় করতে হবে যদি আল্লাহ সাহায্য চাইতে হয়। তারপর হচ্ছে সুন্নত, মুস্তাহাব, নফল। এর মধ্যে সালাতুল হাজত আছে। আমরা সুনির্দিষ্টভাবে কোনো বিষয়ে যদি আল্লাহর কাছে চাই, সাহায্য চাই, সালাতুল হাজত আদায় করে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। এবং এই দোয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দোয়া দিয়েছেন। কোরআনে অনেক দোয়া আসছে, আল্লাহ রসুল অনেক দোয়া শিখিয়েছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম। দোয়াগুলো কিন্তু কোরআনে আসছে, বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আসছে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তো আমরা যে দোয়াগুলো পারি, দোয়াগুলো এখন পাওয়াটা খুব সহজ। আমরা যে কোনো জায়গায় সার্চ দিয়ে দোয়াগুলো বের করতে পারি। দোয়া আমরা করতে পারি সুনির্দিষ্টভাবে, যে ভাষায় পারি। আল্লাহ সব ভাষায় বুঝেন, মনের ভাষাও বুঝেন। আমরা সালাত এবং দোয়া এটার মধ্যে আমি করতে পারি। প্রতি মুহূর্তে আমরা আস্তাগফারের মধ্যে থাকতে পারি। যে লোক সবসময় এই আমলের মধ্যে থাকে, উঠতে বসতে সবসময় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, এতটুকুতে যদি থাকি এবং এই অভ্যাসটা যদি কেউ করে নিতে পারি কন্টিনিউ, তাহলে দেখা যায় যে প্রথম কথা হচ্ছে আল্লাহ সাধারণ দৃষ্টিতে কোনো গুনাহগারের দোয়া কবুল করে না। এটা কী অর্থে?
এটা এই অর্থে, আমি যদি আপনার জন্য দোয়া করি, তাহলে আপনার যে গুনাহ আছে সেই গুনাহ হয়তো আমার নাই, তাহলে আপনার জন্য আমার দোয়াটা কাজে লেগে যাবে। আর আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমার যে গুনাহটা আছে সেই গুনাহ হয়তো আপনার নাই, আমার জন্য সেই দোয়াটা কাজে লেগে যাবে। এই জন্য দোয়া করার ক্ষেত্রে প্রথমত আস্তাগফার পড়া, আপনার দেখেন যে বড় যে কোনো মিশন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় মিশনটা শেষ করলেন, কাবা নির্মাণ শেষ করলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না, দোয়া দিয়ে তিনি শুরু করলেন। মিশন শেষ করে বিশাল কাজ শেষ করার পরে প্রথম দোয়াটা হচ্ছে আল্লাহ কবুল করো। তারপরে আল্লাহর কাছে সাহায্য চাইছে, বংশধরদের মধ্যে নবী চাইছে, অনেক কিছু চাইছে তিনি আল্লাহর কাছে। কিন্তু একটা কাজ করার পরে তিনি দোয়াটা করছেন। তো এর মধ্যে হযরত দাউদ আলাইহিস সালামের কথা দেখেন যে তিনি, নবীদের তো গুনাহ নাই, তিনি তার সিংহাসনে একটা জাসাদ দেখছে, একটা অবয়ব দেখছে, তিনি তাকে চিনতে পারছে এবং তিনি সাথে সাথে তওবা করছে আল্লাহর কাছে। তো দাউদ আলাইহিস সালাম তো তিনি নবী মাসুম, কিন্তু এই নবীও আল্লাহর কাছে যখন চাচ্ছে আমার এই রাজ্য যাতে আমার পরে আর কারো হাতে না যায়, এই দোয়াটা করার আগে প্রথমে তিনি তওবা করছেন। তো নবী তওবা করছে মানে কি, নবী কি গুনাহগার? গুনাহগার তো না। তো আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, প্রতিনিয়ত যে লোকটা আস্তাগফার অভ্যাস করেন, সবসময় পড়েন, তাহলে প্রথম কথা হচ্ছে লোকটা গুনাহমুক্ত হবে। দ্বিতীয় হচ্ছে তিনি যে দোয়াই করবেন আল্লাহর কাছে, যদি তার বড় তকদিরের সাথে কোনো সাংঘর্ষিক বিষয় না থাকে, বড় আশঙ্কাজনক ক্ষতির কোনো দিক না থাকে, অথবা ক্ষতি যদি থাকেও ক্ষতিটা ভালো দিয়ে পরিবর্তন করে আল্লাহটা কবুল করে নেবেন। এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা। তো এই জন্য আমরা যারা আল্লাহর কাছে সাহায্য চাই, সাহায্য চাওয়ার ক্ষেত্রে নিজেদের সাহায্য চাওয়ার উপযোগী নিজেদেরকে আমরা পেশ করতে হবে। আমরা একটা কাজ করলাম এবং আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, কিন্তু মনে মনে নিজের কাছে আমি পরিষ্কার না। নিজের কাছে পরিষ্কার না এই অর্থে যে আমার একনিষ্ঠতা অভাবে নাই। মনে করেন একটা মানুষের এখলাস যদি ঠিক থাকে, আমার ভিতরের এখলাস, আমার নিয়ত যদি পরিষ্কার থাকে, কোনো লোক দেখানো কোনো প্রসঙ্গ যদি এখানে না থাকে, আবার যে বিষয়টা চাচ্ছি, যে সাহায্যটা চাচ্ছি সেখানেও অন্য মানুষের ক্ষতির কোনো প্রসঙ্গ যদি না থাকে এবং সেখানে যদি আমার একনিষ্ঠতা থাকে, তাহলে এই চাওয়াটা, সেটা শব্দ যত দুর্বলই হোক এবং সেই শব্দটা যত ছোটই হোক, এটা এত শক্তিশালী হয়, এটা স্পেশালি ডাইভ দেওয়ার মতো। একটা জিনিস ফেলে দিলাম, পৃথিবীর টানে এটা নিচের দিকে যায়, এটা সাধারণ টান, আকর্ষণ। আর একটা ঈগল যখন ডাইভ দেয় তখন সাধারণ পতনের চেয়ে এটা অনেক গভীরে এটা ডাইভ দেয়। আল্লাহ কিন্তু এই প্রসঙ্গটাই অন্য জায়গায় আনছেন। তো একনিষ্ঠতা বা মানুষের যে ভিতরের যে ইখলাস, মানুষের মনের অবস্থা, এটা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। এমনকি আমরা যখন দেখি যে একটা মানুষ যেমন ফেরাউনের দরবারে মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়েছেন, সে অবস্থায় সেই ঘটনাগুলো যখন আল্লাহ বর্ণনা করেন, সেই সময়ে ফেরাউনের মনের অবস্থাটা কেমন ছিল এবং সেই কথাটা আল্লাহ কোরআনে আনছেন। এবং অনেকগুলো প্রসঙ্গ আছে, যেমন সূরা কাহফে এই যে বাগানের যে গল্পটা আনছেন আল্লাহ, তো সেই যে বা সূরা কাহফের যে যুবকদের প্রসঙ্গটা আনছেন, সেখানেও প্রসঙ্গ কিন্তু মূল একটা জায়গায় কিন্তু পরিষ্কার, সেটা হচ্ছে যে যারা সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে, তারা কিন্তু সর্বস্ব উজাড় করে দিয়ে আল্লাহর কাছে যখন যখন রাব্বানা হাবলানা, এই হাবলানা চাওয়াটা হচ্ছে এমনভাবে চাওয়া যে ক্রেজি হয়ে চাওয়া, আমার আসলে আর কোনো ওয়ে নাই, আমার এর বাইরে আসলে কোনো ওয়ে নেই। এবং এটা নিয়ে যদি কেউ এরকম বুঝে যদি আল্লাহর কাছে চাইতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ দিবেন, কারণ এর মধ্যে বিনয় থাকতে হবে। যে মানুষটা ব্যক্তিগত জীবনে অহংকারী, সে আল্লাহর কাছেও বিনয়ী আসলে ওভাবে হতে পারে না। তার দোয়াতেও কিন্তু সে যখন আল্লাহর কাছে হাত তুলে, সে তত ছোট হতে পারে না। দেখা যায় সে তার মধ্যে সে অহংকারের ভাবটা থেকে যায়। এই জন্য আল্লাহর সাহায্য যিনি চাইবেন, চাইতে হবে তার ইখলাস, তার ঈমান, এই জায়গায় তার নিজের কাছে নিজে পরিষ্কার থাকতে হবে। দ্বিতীয়ত বিনয়ের দিক থেকে সে ওই পর্যায়ে বিনয়ী হবেন, যে পর্যায়ে বিনয়ী হলে পরে যে সত্যিকার অর্থে নিজের কাছে অন্তত মনে হবে যে না, আমি আল্লাহর কাছে চাইছি। অনেক সময় দেখা যায় যে চাইছি, চাওয়ার ক্ষেত্রে নিজেই সন্তুষ্ট না। তো সেজন্য
আমরা যখন সালাতের মাধ্যমে চাই তখন আমাদের মাঝখানে এবং আল্লাহর মাঝখানে আর কোনো পর্দা থাকে না। তো এই চান্স যখন আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন এবং সমস্ত বেশিরভাগ দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমি যদি মনে করি যে একটা কোর্টে একজন বিচারকের কাছে যাব, যেই আবেদনটা আমি বিচারকের কাছে করেছি সেই আবেদনটা বিচারক নিজে যদি আমাকে সংশোধন করে দেয় যে আপনি বিচার প্রার্থী এবং আপনার আবেদনটা এভাবে করেন, এই জিনিসগুলো এখানে উল্লেখ করেন, করে আমার কাছে পিটিশনটা দাখিল করেন, তখন বোঝা যায় যে হ্যাঁ এই জজ বুঝতে পেরেছেন এবং তিনি এই আবেদনটা গ্রহণ করবেন বলেই তিনি শিখিয়ে দিয়েছেন পিটিশনটা কিভাবে করতে হবে। আল্লাহ কিন্তু এই দোয়াগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোরআনেই। সুতরাং আল্লাহ দেয়া ভাষায় যদি করতে পারি তাহলে আরও অনেক সেটা অনেক গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। জি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনলাম। আসুন আমরা আল্লাহর কাছে কায়মানো বাক্যে একটু মোনাজাত করি। আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা আপনি হাকিম, সাহায্যকারী, অভিযোগ অনুমোদনকারী, মহাজ্ঞানী। সমস্ত প্রশংসা আপনার। জীবনের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, সব কিছু আপনি ধারণ করে রেখেছেন। আপনার দৃষ্টির সীমায় পরিব্যাপ্ত করে রেখেছেন আমাদের পুরো জীবন। আল্লাহ তাআলা পাহাড়ের মালিক আপনি, পর্বতের মালিক আপনি, সাগরের মালিক আপনি, আকাশের মালিক আপনি, মরুভূমির মালিক আপনি। আপনার কাছে বড় আশা নিয়ে আসিয়াছি সাই, নিরাশ হয়ে নাহি ফিরে যেন যাই। আল্লাহ, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমরা জানি আপনার দরজা কখনো বন্ধ হয় না। আপনার দুয়ারে এসে কেউ শূন্য হাতে ফেরে না। এ দুয়ার কোনো নিরাশার দুয়ার নয়, এ দুয়ার কোনো হতাশার দুয়ার নয়। জীবনের গুনার বোঝা নিয়ে ভিখারির মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো, দুর্বল অসহায় পাপী আপনার রহমতের দিকে তাকিয়ে আছি। আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান। আমিন। ক্ষমা করে দিন অতীত জীবনের গুনাহ, ক্ষমা করে দিন আলোতে যা করেছি, ক্ষমা করে দিন আধারে যা করেছি, ক্ষমা করে দিন গোপনে যা করেছি, ক্ষমা করে দিন প্রকাশ্যে যা করেছি, ক্ষমা করে দিন সামনে যা করেছি, পিছনে যা করেছি, ক্ষমা করে দিন সামনে যা করব। রব্বুল আলামিন, আপনি ছাড়া আর আমাদের কোনো জায়গা নাই। আপনি আমাদের ক্ষমার কলম দিয়ে জীবনের গুনার উপরে দাগ বসিয়ে দিন। রহমতের পানি দিয়ে জীবনের গুনার ময়লা পরিষ্কার করে দিন। আল্লাহ তাআলা, আপনি আমাদের ঋণগ্রস্ত আছি যারা, ঋণ পরিশোধ করার তৌফিক দিন। ব্যবসা বাণিজ্য করি যারা, ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন। রব্বুল আলামিন, হতাশা দূর করে দিন, পেরেশানি দূর করে দিন। আল্লাহ তাআলা, রিজিকে বারাকা দান করুন, আমিন। কর্মে বারাকা দান করুন, হায়াতে বারাকা দান করুন, চিন্তায় বারাকা দান করুন। আসমান এবং জমিনের বারাকা দরজা আমাদের জন্য আপনি খুলে দিন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠান কবুল আর মঞ্জুর করে নিন। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ, আরো বেশি বেশি দিনের কাজ করার তৌফিক তাকে দান করুন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت